যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, একদিন দোয়া করেছে, 2 দিন দোয়া করেছে, বৃষ্টি হচ্ছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, হে মূসা, তুমি যে আমার কাছে বৃষ্টি চাচ্ছ, তোমার গোত্রের লোকদেরকে নিয়ে দোয়া করতেছ, তোমার সেই গোত্রের মধ্যে এমন একজন নাফরমান রয়েছে, যেই মানুষটা 40 বছর ধরে আমার নাফরমানি করতেছে। সেই মানুষটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। এক কথা বলার পর তখন সে নাফরমান তো জানতে পেরেছে আমি তো সেই নাফরমান, কারণ কানা তো মনে মনে জানা, ঠিক কিনা? তখন সে নাফরমান চিন্তা করতেছে, আমি যে এতদিন নাফরমানি করেছি একমাত্র আল্লাহ তাআলাই জানে, কিন্তু আজকে এখানে যদি সমস্ত মানুষ, আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাই, তাহলে সমস্ত মানুষ আমাকে চিনে ফেলবে, আমি সেই নাফরমান। তখন সেই নাফরমান এখানে থাকে, আল্লাহ তাআলার নিকট তওবা করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আজকের পর থেকে আমি আর কোনোদিন নাফরমানি করব না, আজকের পর থেকে আমি আর কোনোদিন আপনার অনুগত ছাড়ব না, সুতরাং আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে সে আল্লাহ তাআলার নিকট কাকুতি বিনতি করার পর আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিলেন। বৃষ্টি দেওয়ার পর আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আল্লাহ, আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত সেই নাফরমান এখান থেকে না যাবে আপনি বৃষ্টি দিবেন না। আমি তো সেই মাঠের মধ্যে লক্ষ্য করতেছি যে কোনো মানুষ তো এখন পর্যন্ত যায় নাই, কোনো নাফরমানকে আমি দেখি নাই, তাহলে আপনি বৃষ্টি দিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, যেই মানুষটা 40 বছর নাফরমানি করেছে, সেই মানুষটা এই মুহূর্তে আমার নিকট এমন ভাবে তওবা করেছে যে আমি তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি এবং সাথে সাথে বৃষ্টি বর্ষণ করেছি। এজন্য আমাদের বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করা। মোহতারাম হাজিরিন, আমি ওইদিকে যেতে চাই না, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 2টি আয়াত পাঠ করেছি, ইহাকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট ফিরে আসবে না? তোমরা এটা ভেবেছো নাকি? আপনারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। দুনিয়ার কোনো মানুষ যে কোনো কাজ করে থাকে তার একটি উদ্দেশ্য থাকে, তার একটি টার্গেট থাকে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যে সৃষ্টি করেছেন তারও একটি উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নিজেই কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন যে আমি মানুষ আর জিনকে, এই 2 প্রকার জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সে আল্লাহ তাআলার দাসত্ব করতেছি না, সে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আজকে আপনি আমি সেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, ঠিক কিনা? আজকে আপনি আমি যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, আজকে আপনি আমি সেই দুনিয়ার জন্য পাগল, ধন সম্পদের জন্য পাগল, টাকা পয়সার জন্য পাগল, অথচ সেই দুনিয়া কিন্তু আমাদের সাথে যাবে না, ঠিক কিনা? আপনার আমার মৃত্যুর পরে কিন্তু সেই দুনিয়া আমাদের সাথে যাবে না। আপনার আমার সাথে যাবে একমাত্র নেক আমল। আপনার আমার আমল নামায় যদি নেক আমল থাকে,
তাহলে সে আমল আপনার আমার কবরের মধ্যে সহযোগিতা করবে, ঠিক কিনা? আর যদি আপনার আমার নেক আমল না থাকে, তাহলে মৃত্যুর পরে কিন্তু আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। এজন্য আমাদের নেক আমল করতে হবে, আমাদের ইবাদত বندگی করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। তাহলে আপনি আমি আজকে আল্লাহ তাআলার গোলামি কি পরিমাণ করতেছি, আল্লাহ তাআলার হুকুম কতটুকু মানতেছি, সেটা আপনি আমি নিজেরাই জানি। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, কিন্তু সেই নামাজের প্রতি আমরা বেশি গাফেল, ঠিক কিনা? সেই নামাজ আপনি আমি পড়তেছি না। আজকে আপনি আমি দোকানে বসে, চার স্টলে বসে বসে কথা বলতেছি, টিভি দেখতেছি, কিন্তু এদিকে মসজিদে আজান হচ্ছে, আপনি আমি কিন্তু নামাজে যাইতেছি না, ঠিক কিনা? কি বলবো, দুঃখের কথা, আমাদের সমাজে তো এমন অনেক মানুষ রয়েছে, তারা বলে থাকে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, ঠিক কিনা? এরকম কথা সমাজে বলে কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ আদায় করা। যে একজন মুসলমান সে নামাজ আদায় করবে, আরেকজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা নামাজ আদায় করবে না। তাহলে আপনি আমি যে নিজেকে মুসলমান বলে দাবি করতেছি, নিজেকে ঈমানদার বলে দাবি করতেছি, অথচ মুসলমান হতে হলে যে কিছু গুণের দরকার আছে, মুসলমান হতে হলে আল্লাহ তাআলার যে গোলামি করতে হবে, ওই গোলামি আপনি আমি করতেছি না, কিন্তু অথচ নিজেকে মুসলমান বলে দাবি করতেছি, ঠিক কিনা? এজন্য মুসলমান শুধু মুখে বললে হবে না, মুসলমান হতে হলে মুসলমানের কিছু গুণ থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, শয়তানকে সৃষ্টি করেছেন। শয়তান সে কিন্তু প্রথমে শয়তান ছিল না, আপনারা জানেন। সে কিন্তু একসময় ইবাদত বندگی করতে করতে এমন হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এত ইবাদত বندگی করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত ফেরেশতাদের লিডার বানিয়েছিলেন। কিন্তু সে কেমনে শয়তান হলো? সে শয়তান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, সকল ফেরেশতারা সিজদা করেছে, কিন্তু ইবলিস যে আছে সে সিজদা করে নাই। সে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্তি দেখাচ্ছে। সে বলতেছে আপনি আদমকে বানাইছেন মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দ্বারা। আগুনের কাজ হলো উপরের দিকে থাকা, উপরের দিকে যাওয়া, আর মাটির কাজ হলো নিচের দিকে থাকা। সুতরাং সে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সে আমার নিচে থাকবে, আমি তার উপরে, সুতরাং আমি তাকে সিজদা করব না। তাহলে সে আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করার কারণে, একটি সিজদা না করার কারণে সে চিরজীবনের জন্য শয়তান হয়েছে। তাহলে সে যদি একটা সিজদা না করার কারণে শয়তান হয়ে থাকে, তাহলে আপনি আমি যারা নিজেকে মুসলমান বলে দাবি করতেছি এবং যারা দৈনিক 5 বার আল্লাহ তাআলার হুকুম অমান্য করতেছি, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করতেছি, তাহলে তারা আমরা কেমন হব? তাহলে তো হিসাব করলে দেখা যায় যে আমরা শয়তানের থেকেও নিকৃষ্ট হয়ে যাব, ঠিক কিনা? কারণ সে আল্লাহ তাআলা একটি হুকুম মাত্র অমান্য করেছে, একটি সিজদা না করার কারণে শয়তান হয়েছে। আর আপনি আমি যে দৈনিক 5 বার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি, আপনার আমার অবস্থা কেমন হবে চিন্তা করেন। আরে আজকে আপনি আমি কিসের পিছনে এত ব্যস্ত হয়ে আছি? আজকে আপনি আপনার সন্তানাদিদেরকে এত মহাব্বত করতেছেন, আপনার স্ত্রীকে এত মহাব্বত করতেছেন, অথচ আপনি যদি রাত্রি বেলায় মৃত্যুবরণ করেন, আপনার সন্তানরা বলবে, এলাকাবাসী প্রতিবেশী যারা আছে তাদেরকে বলতে থাকবে, আমার আব্বা ইন্তিকাল করেছে, তার লাশটা ঘর থেকে বের করে দাও, ঠিক কিনা?
আপনার আদরের স্ত্রী বলতে থাকবে যে আমার স্বামীর লাশটা ঘর থেকে বের করে দেন, তার লাশ দেখে আমাদের ভয় হচ্ছে। অথচ আপনার সারাটা জীবন যাদের জন্য ব্যয় করেছেন তারাই কিন্তু আপনার থেকে পৃথক হয়ে গেছে, ঠিক কিনা? মৃত্যুবরণ করার সাথে সাথে তারা আপনার থেকে পৃথক হয়ে গেছে। তাহলে আপনার আপন কে থাকবে? আপনার মৃত্যুর পরেও যে লোকটা আপন থাকবে সেই লোকটা হলো আপনার নেক আমল। নেক আমল ছাড়া আপনার আমার আপন কেউ থাকবে না। তাহলে সেই নেক আমল যদি আপনার আমার আমল নামা না থাকে তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। এজন্য আমাদের নেক আমল আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা? নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আমাদের কিছু গুণ থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে হলে আমাদের দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে জোরে বলেন? দুইটি কাজ করতে হবে। এক নাম্বার হলো আপনার আমার ঈমান ঠিক থাকতে হবে। প্রথমে হলো যে কাজ আপনার আমার ঈমান যদি না থাকে আমি যতই নেক আমল করি না কেন কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আর আপনার আমার যদি ঈমান ঠিক থাকে, ঈমান ঠিক থাকার পর আমি যদি অল্প আমলও করি সেটা কিন্তু আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে। এজন্য আপনার আমার ঈমানকে ঠিক করতে হবে। এখন তো আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। ঈমান কিভাবে নষ্ট হয় সেটা অনেকে জানে না। ঈমান কিসের দ্বারা ভেঙে যায় সেটা আমাদের জানা দরকার। বর্তমান সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যে কিছু গুণ যেগুলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, ওই সমস্ত কিছু গুণ আমরা মানুষের নিকট চাই। যেমন সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। তিনি আপনার আমার সব কিছুর মালিক। পৃথিবীর মধ্যে সন্তানাদি একমাত্র তিনিই দিয়ে থাকেন, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ সন্তান না হওয়ার কারণে অনেক মানুষ অনেক সময় মাজারে মান্নত করে বসে, ঠিক কিনা? যে আমার যদি সন্তান হয় অমুক বাবার দরবারে খাসি দিব, অমুক বাবার দরবারে মহিষ দেব। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে, খুঁজলে পাওয়া যাবে। তাহলে আপনার আমার যে আমল নষ্ট হচ্ছে আপনি কিন্তু জানতেছি না যে সেই শিরিক করার কারণে এটাকে বলা হয় শিরিক। আমাদের যে নেক আমল করতে হবে সেটা কিন্তু শিরিক মুক্ত হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। ঈমান আনার পর আপনার আমার কাজ হলো নেক আমল করা। আমি যদি নেক আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দান করবেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে আপনার আমার যদি ঈমান আমল ঠিক থাকে, ঈমান ঠিক থাকার পর আমি যদি নেক আমল করে থাকি তাহলে সেটার প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। এজন্য আমাদের জান্নাতে যেতে হলে কয়টি কাজ করতে হবে? জান্নাতে যেতে হলে আপনার আমার দুইটি কাজ করতে হবে, ঠিক কিনা? প্রথম নাম্বার হলো আপনার আমার ঈমানকে ঠিক করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো নেক কাজ করতে হবে। এখন আমি যদি নেক কাজ না করি আর শুধু জান্নাতের আশা করি তাহলে হবে না, ঠিক কিনা? এখন আপনি বাজারে গিয়েছেন, বাজার করতে গিয়েছেন, সেই বাজার করতে গিয়ে যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার বাজার আসবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার আমার যদি নেক আমল না থাকে, আপনার আমার যদি পুঁজি না থাকে আর আমি শুধু জান্নাতের আশা করি তাহলে হবে না। জান্নাতে যেতে হলে আপনার আমার নেক আমল প্রথমে থাকতে হবে, ঠিক কিনা? এজন্য নেক আমল করতে হবে।
আর নেক আমল কেনই করব না? আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন নেক আমল করার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু আজকে আপনি আমি সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলার দাসত্ব করতেছি না। আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আপনার আমার যত বিপদ আপদ আসুক না কেন আমাদের আল্লাহর কাছে বলতে হবে, ঠিক কিনা? আরে সাহাবায়ে কেরামগণ তো যে কোনো বিপদের সম্মুখীন হইতেন, আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে সেটা চাইতেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিতেন। সে আল্লাহ তাআলা এখনো আছে না নাই? সে আল্লাহ তাআলা এখনো আছে, কিন্তু আপনি আমি সে আল্লাহ তাআলার নিকট চাইতে জানি না। আরে দুনিয়ার মানুষ, আজকে আপনি আমি যদি একজন মানুষের অন্যায় করে থাকি, তাহলে সেই মানুষটা কিন্তু আপনার আমার ক্ষতি করার জন্য আপনাকে খুঁজে থাকে, আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দয়ার মালিক, এমন একজন দয়ার মাওলা আমরা পেয়েছি। সেই মালিক আপনি আমি যদি সেই মালিকের নাফরমানি করি, নাফরমানি করার পর আপনি আমি যদি লজ্জিত হই এবং অনুভব করতে পারি যে আমি তো সেটা আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলেছি, আল্লাহ তাআলার সাথে জুলুম করে ফেলেছি, সাথে সাথে আপনি আমি যদি আল্লাহ তাআলার নিকট তওবা করি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ তাআলা অনেক নাফরমানদেরকে ক্ষমা করেছে, ঠিক কিনা? আপনারা জানেন, ঘটনা শুনেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আমাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য, কারণ বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলাদি নষ্ট হচ্ছে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছেন। একদিন দোয়া করেছে, দুই দিন দোয়া করেছে, বৃষ্টি হচ্ছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, হে মূসা, তুমি যে আমার কাছে বৃষ্টি চাচ্ছ, তোমার গোত্রের লোকদেরকে নিয়ে দোয়া করতেছ, তোমার সেই গোত্রের মধ্যে এমন একজন নাফরমান রয়েছে, যেই মানুষটা 40 বছর ধরে আমার নাফরমানি করতেছে। সেই মানুষটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। এক কথা বলার পর তখন সে নাফরমান তো জানতে পেরেছে আমি তো সেই নাফরমান, কারণ কানা তো মনে মনে জানা, ঠিক কিনা? তখন সে নাফরমান চিন্তা করতেছে, আমি যে এতদিন নাফরমানি করেছি একমাত্র আল্লাহ তাআলাই জানে, কিন্তু আজকে এখানে যদি সমস্ত মানুষ, আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাই, তাহলে সমস্ত মানুষ আমাকে চিনে ফেলবে আমি সেই নাফরমান। তখন সেই নাফরমান এখানে থাকে, আল্লাহ তাআলার নিকট তওবা করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আজকের পর থেকে আমি আর কোনোদিন নাফরমানি করব না, আজকের পর থেকে আমি আর কোনোদিন আপনার অনুগত্য ছাড়ব না, সুতরাং আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে সে আল্লাহ তাআলার নিকট কাকুতি বিনতি করার পর আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিলেন। বৃষ্টি দেওয়ার পর আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আল্লাহ, আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত সেই নাফরমান এখান থেকে না যাবে আপনি বৃষ্টি দিবেন না। আমি তো সেই মাঠের মধ্যে লক্ষ্য করতেছি যে কোনো মানুষ তো এখন পর্যন্ত যায় নাই, কোনো নাফরমানকে আমি দেখি নাই, তাহলে আপনি বৃষ্টি দিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, যেই মানুষটা 40 বছর নাফরমানি করেছে সেই মানুষটা এই মুহূর্তে আমার নিকট এমন ভাবে তওবা করেছে যে আমি তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি এবং সাথে সাথে বৃষ্টি বর্ষণ করেছি। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, কিন্তু সমস্যা হলো আপনি আমি সে আল্লাহ তাআলার নিকট চাইতে জানি না। এজন্য সে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। এখনো যদি আপনি আমি সেই আল্লাহ তাআলার নিকট চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবেন, ঠিক কিনা? এ জীবনে
না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তাহলে আমাদেরকে খাঁটি ভাবে আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। আপনি আমি যদি এখনো আল্লাহ তাআলার নিকট খাঁটি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই গুনাহসমূহ ক্ষমা করবেন, ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট ফিরে আসবা না? না না, দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে পারবে না। সমস্ত মানুষ মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে কত শক্তিশালী মানুষ ছিল, ফেরাউন, নমরুদ, হামান, তারাও কিন্তু এই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই। আরো কিছুদিন আগে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন সাবেক, তিনিও কিন্তু আমাদের দেশে থাকতে পারে নাই, অথচ তিনার কাছে 24 ঘন্টায় কিন্তু ডাক্তার চিকিৎসার জন্য ছিল, ঠিক কিনা? ডাক্তার তাকে বাঁচাইতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত যতদিন রেখেছিলেন ততদিন তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন। তার হায়াত যখন শেষ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত ডাক্তারও যদি চিকিৎসা করে তাকে রাখতে পারবে না, ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকেরই মরণশীল, প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু সেই মৃত্যু আসার আগে আমাদের কিছু নেক আমল করতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আপনি আমি যদি আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার দাসত্ব করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটার বিনিময়ে জান্নাত দান করবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, যে অল্প সময়ে আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে সেই কথাগুলো বলার উপর আমল করার প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল